ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের কল্যাণপুরে একটি বাঘ পরিণত হয়েছে মরণ ফাঁদে। এখানে প্রায় ঘটছে দুর্ঘটনা, ঝরছে অনেক প্রাণ। দীর্ঘদিন ধরে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও তা আমলে নেয়নি কর্তৃপক্ষ। তাই মহাসড়ক অবরোধ সহ কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। জেলা প্রশাসন বলছে, মহাসড়কের ৬ লেনের চলমান প্রকল্পের অংশ হিসেবেই বাঘ সোজা করা হবে। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। স্থানীয়দের কাছে এক আতঙ্কের নাম বাহুবল উপজেলার কল্যাণপুর এলাকার এই বাঘ। গত এক বছরে অন্তত ২০টি দুর্ঘটনায় ৫ জনের প্রাণ গেছে এই সড়কে। প্রাণহানি ছাড়াও আহত হয়েছেন অর্ধশতাধিক। বাঘটি সোজা করতে জেলা প্রশাসন নির্বাহী আদেশ দিলেও কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় সড়ক বিভাগ। এলাকাবাসীর দাবি, বাঘটি সরু হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালকরা। রাতে বা কুয়াশায় এই ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। এই রাস্তাটা যখন অ্যালাইনমেন্ট হয় তখন ওই দিকে করা হয়েছে, কিছুদিন পরে দেখা যায় ওই পশ্চিমে দিয়ে আবার আসছে। তখন আমরা কোর্টে আমরা মামলা করি। মামলার রায় আমরা ডিসি মহোদয় আমাদের পক্ষে, ডিসি মহোদয় বলছেন যে অধিগ্রহণ বাতিল করার জন্য। ডিসি মহোদয় স্যার আসলা আইয়া দেখা দিয়ে গেছেন রায়ের কপি সহ আছে, খে বা খার ইংলিশে এগুলো আলা ডিলা করে জানি না। দয়া হইয়া জিনিসটা যাতে সোজা হয় এটাই আমরা চাই। ৬ লেন প্রকল্পের অধীনে শিগগিরই বাঘটি সোজা করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সড়ক দুর্ঘটনা রোধ করবে, এটার বাঘটি সোজা করা প্রয়োজন রয়েছে আমার কাছে মনে হয়েছে, এবং এই বিষয়ে আমি সড়ক ও জনপ্রতি বিভাগের কথা বলেছি এটা পরিবর্তন করার জন্য, লেনটা যাতে এটা স্ট্রেট হয়, সোজা হয়, এটা দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়। অবকাঠামোগত ত্রুটি দ্রুত সমাধান হলে এই সড়কে থামতে পারে দুর্ঘটনার সংখ্যা, এমনটাই প্রত্যাশা স্থানীয় ও ভুক্তভোগীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।